গত ক্লাসে আমরা দেখেছিলাম মানুষের জীবনকালকে কতগুলি স্টেজে ভাগ করা হয়েছে, যেমন প্রাক জন্ম, শৈশব, বাল্য, কৈশোর, প্রাপ্তবয়স্ক প্রভৃতি সম্বন্ধে আমরা আলোচনা করেছি। এবং তারপরে আমরা বৃদ্ধি ও বিকাশকে প্রভাবিত করে এমন কিছু সামাজিক উপাদান যেমন দারিদ্র্য, বঞ্চনা, পারিবারিক অস্থিরতা প্রভৃতি সম্পর্কে আলোচনা করেছি। আজকে আমরা আলোচনা করব বিকাশের স্তর, অর্থাৎ শৈশব, বাল্য, কৈশোর এবং প্রাপ্তবয়স্কে কি কি বিকাশ হয়, কখন হয়, কেমনভাবে হয় সেগুলি আমরা জানব। তো বিকাশ প্রধানত চার প্রকার আমরা আগেই জেনেছি। একটা হচ্ছে ফিজিক্যাল বা দৈহিক, একটা হচ্ছে মেন্টাল বা মানসিক ডেভেলপমেন্ট এবং সোশ্যাল বা সামাজিক ডেভেলপমেন্ট, এবং আর একটা হচ্ছে প্রাক্ষবিক বা ইমোশনাল ডেভেলপমেন্ট। ঠিক আছে, এই চারটে ডেভেলপমেন্ট শৈশবে, বাল্যে, কৈশোরকালে এবং প্রাপ্তবয়স্ককালে কিভাবে হয় সেটা আমরা দেখব। এই বিষয়টা মেনলি বোঝার চাইতে একটু মনে রাখার বিষয় আছে। ঠিকঠাক সাজিয়ে নিলে মনে রাখা খুবই সহজ। শৈশবকালের বৈশিষ্ট্য হচ্ছে 0 থেকে 2 বছরের মধ্যে। প্রথম হচ্ছে দৈহিক বিকাশ। এখানে ওজনগত হচ্ছে জন্মের মুহূর্তে শিশু 3 কেজির মতো থাকে, 5 মাস বয়সে সেটি বেড়ে 6 কেজি হয় এবং 1 বছরে সেটি 9 কেজি এবং 2 বছরে 12 কেজি। অর্থাৎ ফিজিক্যাল ডেভেলপমেন্ট শৈশবে খুব দ্রুত হয়। এই কথাটা মনে রাখতে হবে। শৈশবে ফিজিক্যাল ডেভেলপমেন্ট খুব দ্রুত হয়, উচ্চতাও কিন্তু এখানে দ্রুত হয়। প্রথম বছরে জন্মের উচ্চতার 50% বেশি এবং 2 বছরে 75%-এরও বেশি বৃদ্ধি হয়ে থাকে। এছাড়াও মাংসপেশি, এটা একটু ভালোভাবে দেখবে, সেফালোকার্ডাল টেন্ডেন্সি অর্থাৎ মাথা থেকে পায়ের আঙুল, আর প্রক্সিমো ডিস্টাল অর্থাৎ দেহের মধ্যবর্তী স্থান থেকে শরীরের শেষ প্রান্ত পর্যন্ত যে বেশি। সেফালোকার্ডাল টেন্ডেন্সি অর্থাৎ হচ্ছে মাথা থেকে পায়ের আঙুল পর্যন্ত যে পেশিগুলি ডেভেলপমেন্ট হয় সেগুলিকে বলা হয় সেফালোকার্ডাল টেন্ডেন্সি। এবং প্রক্সিমো ডিস্টাল কি টেন্ডেন্সি কি, দেহের মধ্যবর্তী থেকে শরীরের শেষ প্রান্ত পর্যন্ত। যেমন হাতের পেশি আমাদের শরীরের মধ্য থেকে শুরু হয় এবং হাতের দিকে শেষ হয়। ঠিক আছে, যেমন প্রথমে শিশু মাথা নাড়াতে শুরু করে, তারপর বসতে পারে, তারপর হাঁটতে পারে। তাহলে মাংসপেশি দুটি বিকাশ হচ্ছে, একটা হচ্ছে সেফালোকার্ডাল টেন্ডেন্সি এবং প্রক্সিমোডিস্টাল টেন্ডেন্সি। ঠিক আছে, ভাষাগত কিভাবে হয়? ভাষাগত হচ্ছে কুলিং, ব্যাবলিং আর হলোফেস। প্রথমে আমরা কুলিং দেখব। 2 মাসের বয়সের কাছাকাছি এক ধরনের স্বরবর্ণ উচ্চারণ করে, এক ধরনের অ এই টাইপের কোনো কিছু কু কু শব্দ করে, এইগুলি হচ্ছে কুলিং। আর ব্যাবলিং হচ্ছে কি? ব্যাবলিং হচ্ছে 4 মাস বয়সে স্বরবর্ণ এবং ব্যঞ্জনবর্ণ মিশিয়ে উচ্চারণ করে, ব্যা ব্যা ব্যা, ম্যা ম্যা ম্যা, ন্যা 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 ইত্যাদি হচ্ছে, সেগুলি হচ্ছে ব্যাবলিং। আর হলোফেস্টে কি হচ্ছে 10 থেকে 12 মাস বয়সে একটি শব্দ উচ্চারণ করতে পারে এবং ইশারায় তার মনের ভাব প্রকাশ করতে পারে, একে বলা হয় হলোফেস। আর 12 থেকে 18 মাস বয়সে স্পষ্ট উচ্চারণ এবং শব্দভাণ্ডার 50টি হয়ে যায় এবং 18 থেকে 24 মাস বয়সে শব্দভাণ্ডার বেড়ে 200টি হয়ে যায় এবং 2টি শব্দ ব্যবহার করতে পারে, একে টেলিগ্রাফিক স্পিচ বলা হয়। পরীক্ষায় এগুলো খুব ইম্পর্টেন্ট: কুলিং, ব্যাবলিং, হলোফেস এবং টেলিগ্রাফিক স্পিচ। মানসিক বিকাশ কীভাবে হয়? পেঁয়াজের মতে বলছে, প্রতিবদ্ধ ক্রিয়া বা রিফ্লেক্স অ্যাকশন বা ইন্দ্রিয়ের দ্বারা কাজ করে। শিশু যখন জন্মগ্রহণ করে সবচাইতে তার যে ইন্দ্রিয় সেইগুলিকেই দ্বারাই তার মানসিক বিকাশটা হয়। যেমন কোনো কিছু আঁকড়ে ধরতে গেলে গোটা হাতকে নিয়ে সেটাকে জড়িয়ে ধরে আঁকড়ে ধরে, বা কোনো কিছু চষে। ঠিক আছে, বস্তুর স্থায়িত্ব সম্বন্ধে ধারণা, অবজেক্ট পারমানেন্স, এই স্তরের শেষে বস্তুর স্থায়িত্ব সম্পর্কে বুঝতে পারে। ঠিক আছে, কোনো বস্তু যে এখানে রয়েছে সেটা বুঝতে পারে এই
এই স্তরের শেষে, এবং কল্পনার ছলে তারা খেলতেও পারে এই শৈশবে। সামাজিক বিকাশ সম্বন্ধে এরিকসন কি বলছে দেখব। এখানে বলে রাখি একটু, মানসিক বিকাশ সম্বন্ধেই পিঁয়াজে সবচাইতে বেশি আলোচনা করেছেন। তাই কগনিটিভ বা মানসিক বিকাশ সম্বন্ধে পিঁয়াজের মতকে বেশি প্রাধান্য দেওয়া হয়। এছাড়াও সামাজিক বিকাশে এরিকসনের তত্ত্ব রয়েছে, আমরা সব তত্ত্বগুলি পরবর্তীকালে পড়ব। সেখানে সামাজিক বিকাশে এরিকসন বিভিন্ন স্তরের কথা বলা হয়েছে। সেখানে এখানে তার মধ্যে দেখে নাও, এখন বলছি না অতটা, এখন জাস্ট ধারণা দিয়ে রাখছি। 0 থেকে 1 বছর বয়সে শিশুর মধ্যে এক ধরনের বিশ্বাস এবং অবিশ্বাসের দ্বন্দ্ব তৈরি হয়। তারা যদি উপযুক্ত পরিবেশ পায়, ভালোবাসা পায়, তাহলে তাদের মনে বিশ্বাস তৈরি হয়, নয়তো নিরাপত্তা বোধ তৈরি হয়, এবং সেই নিরাপত্তা বোধ কিন্তু পরবর্তী সময় পর্যন্ত থেকে যায়, এবং 1 থেকে 2 বছর বয়সে স্বাধীনতা এবং লজ্জার দ্বন্দ্ব তৈরি হয়। নিজের মতো পরিবেশ মানিয়ে নিতে যদি না পারে, তাহলে তারা আত্মনির্ভরশীল হয় না। যদি স্বাধীনতা পায় তাহলে আত্মনির্ভরশীল হয়, এবং যদি না পায় তাহলে লজ্জা তৈরি হয়। প্রাক্ষবিক বিকাশ কীভাবে হয়? প্রাক্ষবিক বিকাশটা হচ্ছে রাগ, ভয়, ভালোবাসা নিয়ে জন্মগ্রহণ করে, আর শেষ পর্যায়ে হিংসা, ঘৃণা, আনন্দ, খুশি ইত্যাদির প্রকাশ ঘটে শৈশবকালে। এখন দেখব বাল্যকালে। বাল্যকালের বিকাশের বৈশিষ্ট্য। দৈহিক ওজন, আমরা দেখেছিলাম শৈশবে দ্রুত বৃদ্ধি হচ্ছে শারীরিক, কিন্তু এই বাল্যকালে একটু কমে যায়, দ্রুত ঘটে না। উচ্চতা, ওজনের সাথে সাথে উচ্চতাও দ্রুত বৃদ্ধি হয় না, একটু কমে যায়। শিশু সমস্ত অঙ্গ সঞ্চালনমূলক অর্থাৎ মোটর স্কিল কাজ করতে সক্ষম হয়। এই মোটর স্কিল আবার 2 প্রকার, ফাইন মোটর এবং গ্রস মোটর। ফাইন মোটর হচ্ছে পেন ধরা কাজ করতে, মানে সূক্ষ্ম সূক্ষ্ম কাজ করতে যে পেশি দরকার হয় সেগুলো হচ্ছে ফাইন মোটর, এবং গ্রস মোটর হচ্ছে যেমন ফুটবল খেলা, পায়ের পেশি দরকার, বড় কাজ করতে যে পেশি দরকার হয় সেটা হচ্ছে গ্রস মোটর। 2 থেকে 3 বছর বয়সে দ্রুত হাঁটতে পারে, লাফাতে পারে, ছুটতে পারে, খেলনা গাড়ি চালাতে পারে। 3 থেকে 4 বছর হচ্ছে সিঁড়ি দিয়ে ওঠানামা করতে পারে, লাফ দিতে পারে, দৌড়াতে পারে, ট্রাইসাইকেল চালাতে পারে। 4 থেকে 5 বছর বয়সে দ্রুত দৌড়াতে পারে। 5 থেকে 6 বছর বয়সে দৌড়ে গতিবৃদ্ধি, বাইসাইকেল ইত্যাদি চালাতে পারে, এবং 7 থেকে 11 বছর বয়সে গতিবৃদ্ধি, ফুটবল এবং ক্রিকেট প্রভৃতি খেলতে পারে। ভাষাগত দক্ষতা, এখানে মনে রাখতে হবে, এটা খুব ইম্পর্টেন্ট। 2 থেকে 3 বছর বয়সে অতীতকাল সম্বন্ধীয় বাক্য ব্যবহার করতে পারে, যা আমরা দেখলাম শৈশবকালে তারা কিন্তু সেটা পারছে না। এই স্তরেই অর্থাৎ বাল্যকালেই অতীতকাল সম্বন্ধীয় বাক্য ব্যবহার করতে পারে। এখন যে কোনো পরীক্ষায় দিতেই পারে যে কোনো একটি অতীতকাল সম্বন্ধীয় বাক্য তুলে দিল, তারপরে সেখানে অপশান দিতেই পারে যে এটি কোন স্টেজে বা স্তরের বিকাশ ঘটে। ঠিক আছে, সেখানে বাল্যকাল দিল, শৈশব দিল। প্রথম যদি বলে প্রথম বিকাশ ঘটে, তাহলে সেখানে উত্তরটা বাল্যকাল হবে বা চাইল্ডহুড হবে। ঠিক আছে, এভাবে কোশ্চেনগুলো আসে। 3 থেকে 4 বছর বয়সে 3-4টে শব্দাংশ জুড়ে বাক্য বলতে পারে। 5 থেকে 6 বছর শব্দ ভাণ্ডার বৃদ্ধি মোটামুটি 10,000 পর্যন্ত পৌঁছে যায়, এবং 6 থেকে 8 বছর বয়সে ব্যাকরণ ব্যবহার করতে পারে, এবং 9 থেকে 11 বছরে সংজ্ঞা, সমার্থক শব্দ, কথোপকথন বৃদ্ধি ইত্যাদি হয়। এটা খুব ইম্পর্টেন্ট। 9 থেকে 11 বছর সংজ্ঞা, সমার্থক শব্দ, কথোপকথন। এখানে উদাহরণ এভাবে দিয়ে দেয় যে কোনো একটি শব্দের চাঁদের সমার্থক শব্দ দিয়ে দিল, বললো যে কোনো একটি ক্লাসে চাঁদের সমার্থক শব্দ বলল এবং কোশ্চেন করলো, ঠিক আছে, ক্লাসে। তখন এই ক্লাসরুমটি কোন ক্লাসের অন্তর্ভুক্ত হবে? 5, 6, 7, 8 এরকম কোশ্চেনও কিন্তু দিতে পারে। তখন 9 থেকে 11 বছর বয়সে যে সংজ্ঞা, সমার্থক শব্দ, কথোপকথন বৃদ্ধি ঘটে সেটাই কিন্তু চুজ করতে হবে। মানসিক বিকাশ হচ্ছে আদিবাল্যে আমরা দেখেছিলাম যে বাল্যকালকে দুভাবে ভাগ করা হয়েছে, আদি বাল্য এবং প্রান্তীয় বাল্য। আগেই আদি বাল্যকালে সাংকেতিক চিন্তন বা সিম্বলিক এবং বিলম্বিত অনুকরণ করতে পারে। আত্মকেন্দ্রিক অর্থাৎ ইগোসেন্ট্রিক থিঙ্কিং অর্থাৎ অন্যের দৃষ্টিভঙ্গিকে বুঝতে পারে না। সিম্বলিক
হয়, মানে সাংকেতিক চিন্তা করতে পারে, বিমূর্ত চিন্তা করতে পারে না। তারপরে বিলম্বিত অনুকরণ, অর্থাৎ পর্যবেক্ষণ করে অনুকরণ করে। এছাড়াও আত্মকেন্দ্রিক হয়, এটাই আত্মকেন্দ্রিক হচ্ছে খুব ইম্পর্টেন্ট। ইগোসেন্ট্রিক থিঙ্কিং কোন স্তরে শিশুদের মধ্যে দেখা যায়? আদি বাল্যকালে, ঠিক আছে। সর্বপ্রাণবাদ, এটা খুবই ইম্পর্টেন্ট। সর্বপ্রাণবাদ হচ্ছে অ্যানিমিস্টিক্স, অর্থাৎ জীব জড় বোঝে না, অর্থাৎ এই বয়সে শিশুরা কোনটা জীব কোনটা জড় বোঝে না, তারা সবকেই মনে করে যে প্রাণ আছে যে কোনো বিষয়েরই। যেমন তার জন্য দেখবে কোনো শিশু যদি কোনো জায়গায় পড়ে যাওয়ার পরে তার অভিভাবক বা মা যদি সেই জায়গাটাকে মারে, তো শিশুটি মনে করে তাকেও ব্যথা পেয়েছে, সেও ব্যথা পেয়েছে, তার জন্য সে চুপ করে যায়। এটা হচ্ছে সর্বপ্রাণবাদ বলে। একমুখী চিন্তন, অর্থাৎ দুই দিক থেকে কোনো জিনিস ভাবতে পারে না, একদিকে ভাবতে পারে। প্রান্তীয় বাল্যকালে শ্রেণীকরণ, ক্লাসিফিকেশন অ্যাবিলিটি, পৃথক করতে পারে। পর্যায় ক্ষমতা হচ্ছে সেরিয়েশন করতে পারে, ছোট থেকে বড় হালকা সাজাতে পারে। এবং আরোহী চিন্তন, অর্থাৎ ইন্ডাকটিভ থিঙ্কিং, একই ধরনের বিভিন্ন বিষয়বস্তু দেখে সামান্যকরণ করা হচ্ছে আরোহী চিন্তন। একই ধরনের বিভিন্ন বিষয়বস্তু দেখে সামান্যীকরণ করাকে বলা হয় আরোহী চিন্তন। যেটা ইন্ডাকটিভ থিঙ্কিং বলা হয়, সেটা প্রান্তীয় বাল্যে শুরু হয়। এবং মূর্ত চিন্তন, অর্থাৎ কংক্রিট থিঙ্কিং, ইন্দ্রিয় কার্য বস্তু বুঝতে পারে। সামাজিক এখানে এরিকসনের মতে বলা হচ্ছে 3 থেকে 5-6 বছর বয়সে সামাজিক প্রেক্ষাপটে উৎসাহ এবং অপরাধ বোধের দ্বন্দ্ব দেখা যায়। এই স্তরে উৎসাহ হয়ে কাজ করলে সাফল্য পেলে উৎসাহ পায়, নয়তো অপরাধ বোধ গড়ে ওঠে। 6 থেকে 11 বছর বয়সে উদ্যম এবং হীনমন্যতার দ্বন্দ্ব তৈরি হয়। এই বয়সে নিজেরাই কাজ করতে উদ্যমী হয়, নয়তো হীনমন্যতার সৃষ্টি হয়। এরিকসনে যখন আমরা পরবর্তীকালে তত্ত্ব পড়ব তখন এগুলি আরও ডিটেলসে দেখতে পারবো। প্রাক্ষবিক বিকাশ, আদি বাল্যকালে 2 থেকে 7 বছর বয়সে পূর্ণবয়স্ক ব্যক্তির মতো সমস্ত ধরনের প্রাক্ষোভের সৃষ্টি হয়, কিন্তু নিয়ন্ত্রণ করতে পারে না। আর প্রান্তীয় বাল্যকালে 7 থেকে 11 বছর বয়সী শিশু অন্যদের প্রাক্ষোভিক বুঝতে পারে এবং প্রাক্ষোভ নিয়ন্ত্রণ করতে সমর্থন হয়। নৈতিক বিকাশ হচ্ছে আদি বাল্যে শিশুর মধ্যে প্রকৃত নৈতিকতা সৃষ্টি হয় না, ভালো মন্দ বিচার হয় শাস্তি এবং পুরস্কারের দ্বারা। যে কাজ করলে শাস্তি হয় সে কাজ করা উচিত নয়, অর্থাৎ যে কাজ করলে তারা শাস্তি পায় সে কাজ করতে চায় না। প্রান্তীয় বাল্যকালে শিশু নিজের স্বার্থের ভিত্তিতে যে কোনো কাজকে ঠিক ভুল বিচার করে নিজের স্বার্থ পরিতৃপ্ত হয়। এখন দেখব কৈশোর বা কিশোরের বিকাশজনিত বৈশিষ্ট্য, ডেভেলপমেন্ট ক্যারেক্টারিস্টিক অফ অ্যাডোলেসেন্স, 11 থেকে 19 বছর বয়স। দৈহিক বাল্যের তুলনায় এই স্তরে দৈহিক বিকাশ দ্রুত হয়। তাহলে আমরা প্রথমেই দেখলাম যে শৈশবে দৈহিক বিকাশ খুব দ্রুত হচ্ছে, শৈশবের পরে বাল্যকালে কমে যাচ্ছে, তারপরে এখানে কৈশোরকালে কিন্তু আবার দৈহিক বিকাশ বেড়ে যাচ্ছে, উচ্চতা বেড়ে যাচ্ছে, ওজন বেড়ে যাচ্ছে, ঝুঁকি নেওয়ার প্রবণতা বেড়ে যাচ্ছে। শারীরিক এবং অভ্যন্তরীণ যে অন্ত্র বা অর্গ্যান রয়েছে সেগুলি পরিণত হচ্ছে মানসিক অর্থাৎ পেঁয়াজের মধ্যে বলছে বিমূর্ত চিন্তন করতে পারে। যেমন আমরা এর আগে দেখেছিলাম যে বাল্যকালে শিশু মূর্ত জিনিস চিন্তন করতে পারছে, যেটা রয়েছে, যেটা চোখে আমরা ইন্দ্রিয়ের দ্বারা দেখতে পাচ্ছি বা ছুঁতে পাচ্ছি, অনুভব করতে পারছি, সেটা হচ্ছে মূর্ত চিন্তন। এবং বিমূর্ত চিন্তন এখানে স্বাধীনতা, ভালোবাসা সম্বন্ধে ধারণা, সেটা কিন্তু চিন্তন করতে পারে। অবরোহী আগে দেখেছিল ইন্ডাকটিভ থিঙ্কিং তারা করতে পারছে, এখানে ডিডাকটিভ অর্থাৎ অবরোহী থিঙ্কিং অর্থাৎ চিন্তন করতে পারছে, এখানে সাধারণ থেকে নির্দিষ্ট যেতে পারছে। সমস্যা সমাধানের চিন্তন, প্রবলেম সলভিং থিঙ্কিং, সমস্যা সমাধান করতে পারছে। প্রতিফলন চিন্তন, রিফ্লেকটিভ থিঙ্কিং অর্থাৎ নিজের চিন্তনের মূল্যায়ন করতে পারছে। সমাজে হচ্ছে এই স্তরে বন্ধুত্ব স্থাপন করতে চাই, বন্ধুদের প্রভাব বৃদ্ধি, বন্ধুদের সঙ্গে বেশি সময় কাটায়, সামাজিক স্বীকৃতির লাভের চেষ্টা করে। প্রাক্ষবিক হচ্ছে
এস হেল এই বয়সকে ঝড় ঝঞ্ঝার সময়কাল বলেছে, এটা খুব ইম্পর্টেন্ট। এই বয়স আত্মসংকট তৈরি হয়, ঠিক আছে। প্রাক্ষবিক অস্থিরত্ব অর্থাৎ কৈশোরের প্রথম ওভার সেন্সিটিভ নয়, সহজে দুঃখিত হয়, স্ট্যাবিলিটি থাকে না, প্রাক্ষবিক অস্থিরতা তৈরি হয় এই স্তরে। তারা খুব সহজেই দুঃখিত হয়ে যায়, আবার খুব সহজে সুখ অনুভব করে, তাদের অস্থায়িত্ব থাকে প্রাক্ষবিক। বিমূর্ত প্রাক্ষবিক বিমূর্ত ধারণকে কেন্দ্র করে প্রাক্ষবের বহিঃপ্রকাশ হয়। প্রাক্ষবিক পরিণমন অর্থাৎ কৈশোরের শেষে প্রাক্ষব নিয়ন্ত্রণ করতে পারে এই পর্যায়ে। এবং নৈতিক বিকাশের ক্ষেত্রে কোয়েলবার্গের 3টি বিকাশের পর্যায়ে এখানে দেখানো হয়েছে। প্রথম পর্যায় হচ্ছে সংস্কারমূলক, ভালো মন্দ বিচার করে, নিজের চাহিদা এবং প্রত্যক্ষণের উপর ভিত্তি করে। সংস্কার প্রভাবিত পর্যায় রাষ্ট্র সমাজ প্রতি অনুগত্যের ভিত্তিতে কি ঠিক ভুল বিচার করে, এবং শেষ পর্যায়ে নিজের নীতির দ্বারা ঠিক ভুল বিচার করে। কোয়েলবার্গের তত্ত্ব আমরা পড়বো, তখন আরও ডিটেলসে বলবো, কারণ এটাতে অনেকটা টাইম লেগে যাবে যদি ডিটেলসে বলতে যাই। এখানে অ্যাডোলেসেন্সে বা কৈশোরকালের 3টি পর্যায়ের হিসাবে বলা হয়েছে এখানে। প্রাপ্তবয়স্কে বিকাশজনিত বৈশিষ্ট্য অ্যাডাল্টহুড 19 থেকে 60। আমরা এইটা অতটা গুরুত্বপূর্ণ নয়, এর আগে যেটা ছিল অ্যাডোলেসেন্স সেটা গুরুত্বপূর্ণ, কৈশোর গুরুত্বপূর্ণ, কারণ স্কুলে বাচ্চারা 18 বছর পরেই তারা স্কুল থেকে বেরিয়ে যায়। 18-19 বছর পর্যন্ত স্কুলে থাকে, তারপরে তারা চলে যায়। তাই 19-20 পর্যন্ত যে বিকাশ বৈশিষ্ট্য সেই সম্পর্কে কোশ্চেন বেশি আসে। দৈহিক পরিবর্তন, এখানে ওজন কিছুটা বৃদ্ধি পায়, যদিও কৈশোরের শেষ পর্যায়ে উচ্চতা বৃদ্ধি বন্ধ হয়ে যায়, কিন্তু এই স্তরে প্রথমে সামান্য কিছুটা উচ্চতা বৃদ্ধি পায়। দৈহিক গঠন কাঠামো সম্পূর্ণ হয়, হাড়ের গঠন এবং দেহের অভ্যন্তরীণ অঙ্গে যথাযথ হয়, এবং মধ্যপ্রাপ্তবয়স্কের শেষের দিকে ত্বক কুঁচকে যেতে শুরু করে, হাড় ও দাঁতের গঠনের ক্ষয় হতে শুরু করে, এবং স্মৃতিশক্তি হ্রাস পেতে শুরু করে, এবং কার্যক্ষমতা কমে যেতে থাকে। মানসিক বিকাশ হচ্ছে এই স্তরে পূর্বে মানসিক বিকাশ সম্পূর্ণ হলে এই স্তরে এসে ব্যক্তির মানসিক স্থিতিশীলতা তৈরি হয়, বাস্তবের সঙ্গে খাপ খাইয়ে চলতে পারে এবং নতুন অভিজ্ঞতা গ্রহণের মাধ্যমে সমৃদ্ধ হতে পারে। সামাজিক বিকাশ, এই স্তরে প্রথম দিকে ব্যক্তি অন্যদের সঙ্গে ঘনিষ্ঠ এবং বন্ধুত্ব তৈরি করতে চায় এবং নিজের পরিচয় প্রকাশ করতে চায়। মধ্যপ্রাপ্তবয়স্ক স্তরে ব্যক্তি নিজের কথা না ভেবে পরবর্তী প্রজন্মের ভবিষ্যৎ নিয়ে চিন্তা করে এবং সেই অনুযায়ী পদক্ষেপ গ্রহণ করে। প্রান্তীয় প্রাপ্তবয়স্কের স্তরে ব্যক্তি তার জীবনের বিভিন্ন কর্মকে মূল্যায়ন করে সে কতটা সফল হলো বা ব্যর্থ হলো তার উপর ভিত্তি করে পরবর্তী জীবনের সুখ এবং স্বাচ্ছন্দ্য এবং সামাজিক বিকাশ ঘটে। প্রাক্ষবিক, এই স্তরের পূর্বের স্তরেই প্রাক্ষবিক বিকাশ সম্পন্ন হয়। ব্যক্তি তার পছন্দ অনুযায়ী পরিবেশ এবং কর্মক্ষেত্রে প্রবেশ করতে পারলে তার প্রাক্ষবিক ভারসাম্য ঠিক থাকে। নৈতিক বিকাশ, এই স্তরে ব্যক্তি নীতিবোধ এবং আত্মস্বার্থ বা সমাজের স্বার্থের পরিবর্তে ব্যক্তিগত যুক্তি দ্বারা নির্ধারিত হয়। এই স্তরের প্রথমে ব্যক্তির নৈতিক আচরণ বিশেষভাবে সমাজের প্রতি দায়িত্বের দ্বারা নির্ধারিত হয়। এই স্তরে মাঝামাঝি থেকে শেষের দিকে ব্যক্তির নৈতিক আচরণ নিজস্ব বিচার বোধ বা যুক্তির দ্বারা নিয়ন্ত্রিত হয়। এই ছিল শৈশব, বাল্য, কৈশোর এবং প্রাপ্তবয়স্ক যে স্তরগুলো রয়েছে তার দৈহিক, মানসিক, সামাজিক এবং প্রাক্ষবিক বিকাশ। ঠিক আছে, প্রথম ইউনিট এখানেই শেষ হচ্ছে। থ্যাংক ইউ।